লোকনাথ দা বলছি বেরোলে এই নাম্বারে ফোন করো, ঠিক আছে আমাকে? না, আমার নাম্বার চার্জ দিচ্ছি তো। হুম। হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। কি মা? কে? কি করছে? এখন না, দুপুরবেলা। দুপুরবেলা। साइकिल चलिए, ये साइकिल चलिए। তারপর যদি আমি বিদ্যুৎ গেলে না বিদ্যুৎ গাড়ি আছে। চলো আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি। দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি প্রত্যেকে? ফার্স্ট আমাদের কোশ্চেন আসছে সেন্টেন্স কারেকশন থেকে। আমরা এখান থেকে কিছু কোশ্চেন করব সেন্টেন্স কারেকশনের উপর। তো ফার্স্ট যে কোশ্চেন তোমরা প্রত্যেকে পড়ো। প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে, যে ওমেন ওয়াশার washes our clothes daily. নাম্বার 1 কোশ্চেন কি বলছে, এ ওমেন ওয়াশার washes our clothes daily. তো ফার্স্ট যে কোশ্চেনটাই কোনো গন্ডগোল আসে নাকি দেখো। যদি প্রবলেম মনে হয় তবে সেন্টেন্সটা কারেকশন করব, আদারওয়াইজ কারেকশন করার দরকার নেই। হ্যাঁ বলো। পার্টে কি ভুল আছে? ক্লোথস আছে তো, ইয়েস তো। হ্যাঁ, ক্লোথস মানে গার্মেন্টস, জামা কাপড়। আগের দিনই বলছিলাম ক্লোথস কথার মানে কি গার্মেন্টস, GARMENTS। ক্লোথস মানে হচ্ছে, দাদা এই পার্টে ভুল আছে। তার মানে জামা কাপড়।
এ পার্টে বলেছে কি বলেছে ওমেন ওয়াশার ওমেন দেখো ভেরি গুড। এখানে হচ্ছে কোশ্চেনটা জেন্ডারে প্রবলেম আছে। জেন্ডারের প্রবলেমটা কি আছে? নরমালি আমরা যারা ধোপাকে তো আমরা ওয়াসারম্যান বলি, ঠিক আছে, বাট যখনই ধোপা নিয়ে হয়ে যাবে মানে ফেমিনাইন জেন্ডার হয়ে যাবে তখন আমরা তাকে ওমেন ওয়াসার বলবো না, তাকে আমরা ওমেন ওয়াসার বলতে পারবো না। আমরা কি বলবো? ওয়াসার, WASHER, ওয়াসার ওমেন, ওয়াসার ওমেন। আমরা কি বলবো? ওয়াসার ওমেন। ওয়াসার ওমেন মানে ধোপা নেই, অর্থাৎ ফার্স্ট ডিসিশনটা অপশন এ পার্টে ভুল আছে। এবার এখানে জেন্ডারে প্রবলেম আছে। এখানে করতে নেই। সবাই বুঝতে পারলে? সবাই বুঝেছো? দেখো আরো কিছু জেন্ডার যেগুলো পরীক্ষায় আসে নরমালি, তোমাদের তো একটা করে লিস্ট বা নোটস দিয়ে দেওয়া আছে ক্লাসে। মাস্কিউলাইন ফেমিনাইন জেন্ডার থেকে যেমন ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, ঠিক তেমন এরর কারেকশন হিসেবে আসতে পারে। যেমন আমি কিছু ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে, যেমন ধরো একটা মাথায় আসছে ব্যাচেলার, BACHELOR, ব্যাচেলারের ফেমিনাইন জেন্ডার কি হবে? BACHELOR, ব্যাচেলারের ফেমিনাইন জেন্ডার লেখো মেড, MAID মেড, অথবা লেখো স্পিনস্টার, SPINS TER মেড অথবা লেখো স্পিনস্টার, SPINSTER মেড অথবা স্পিনস্টার, SPINSTER স্পিনস্টার। যেমন দেখো মং, MONK মং, মংকের ফেমিনাইন জেন্ডার কি হবে? হলো নান, এনিমেল নান। মং মানে কি? সন্ন্যাসী। আর নান মানে কি? সন্ন্যাসী। মঙ্ক মানে নান মানে সন্ন্যাসী, ঠিক আছে? যেমন আমাদের একটা আমার মাথায় আসছে এটা ওয়াইজার্ড, WYZARD। ওয়াইজার্ড মানে ওয়াইজার্ড মানে ম্যাজিশিয়ান। আর যখন এর ফেমিনাইন লিখবো তখন লিখতে হবে WITCH। ওয়াইজার্ড এর ফেমিনাইন জেন্ডার উইচ, তোমরা খাতায় লেখো। এবং ধরো লিখলাম আর্ল, EARL, আর্ল মানে ইংল্যান্ডের অভিজাত সম্প্রদায় ব্যক্তিবর্গ, EARL, আর্ল মানে হচ্ছে ইংল্যান্ডের অভিজাত সম্প্রদায়ের লোকজন। আর এর ফেমিনাইন জেন্ডার COUNTESS। তোমাদের কম বেশি সবাই জানো, বাট আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি, রিভিশন দিয়ে দিচ্ছি। আবার ধরো ড্রেক, DRAKE, তো ড্রেক মানে কি? ড্রেক মানে পুরুষ হাঁস বা পাখি হাঁস, তার উল্টো কি? ডাক। ড্রেকের ফেমিনাইন জেন্ডার কি? ডাক, DUCK। ড্রেকের ফেমিনাইন জেন্ডার ড্রাক, DUCK। এগুলো মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন দেখো প্রিন্স, PRINC, প্রিন্স মানে কি? রাজপুত্র। আর রাজকন্যা ইংলিশ তোমরা জানো প্রিন্সেস। এখানে জাস্ট PRINCESS, প্রিন্সেস বানানটা PRINCESS, প্রিন্সেস। প্রিন্সের ফেমিনাইন জেন্ডার প্রিন্সেস, PRINCESS। এরকম আরো অনেক জেন্ডার আছে যেখানে লাস্টে ESS যুক্ত করলেই তোমার ফেমিনাইন জেন্ডার হয়ে যাবে। যেমন দেখো প্রিন্সের পরে লেখো লায়ন, LION, লায়ন। তো লায়ন মানে কি? সিংহ। লায়ন মানে কি? সিংহ। লায়নের ফেমিনাইন জেন্ডার কি? লায়নেস, লায়নেস, LIONESS। লায়নেস মানে হচ্ছে সিংহী যাকে বলে, ফেমিনাইন জেন্ডার সিংহী। আচ্ছা নেক্সট যেমন পোয়েট, POET, পোয়েট মানে কবি, আবার এর ফেমিনাইন জেন্ডার জাস্ট ESS লিখে দাও, পোয়েটেস, POETESS।
হচ্ছে যারা হচ্ছে মহিলা কবি, যাদের বলে পোয়েটিস। আবার দেখো আছে অথার, AUTHOR, AUTHOR, অথার। দেখো অথার মানে কি? লেখক। অথারের ফেমিনাইন জেন্ডার কি? অথরেস। AUTHOR ESS। তাহলে এগুলো সবই ESS লিখে দিলেই ফেমিনাইন জেন্ডার হয়ে যাচ্ছে। একটা মাথায় আসছে আমার হোস্ট, HOST। হোস্ট মানে কি? গৃহকর্তা। আর তার উল্টো হোস্টেস, HOSTESS। কেউ যদি কোনো জায়গার হেড থাকে তাকে বলে হোস্ট। কারণ হোস্ট থেকে কি এসছে? হোস্টেস। তোমরা একটা পদের নাম শুনেছো, যারা এয়ারওয়েজ কোম্পানিতে কাজ করে, এয়ার হোস্টেস। এয়ার হোস্টেস মানে যারা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, মেয়েরা যারা থাকে, যারা বিমানটার দায়িত্বে থাকে, তাদের এয়ার হোস্টেস বলে। ঠিক আছে? এগুলো জেন্ডার গুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো ডাইরেক্ট যেমন কোশ্চেন আসতে পারে যে ফেমিনাইন জেন্ডার কি, অথবা দিতে পারে যে এরর কারেকশন দিতে পারে, যেমন আমি করাচ্ছি। যেমন দেখো আরেকটা শব্দ আছে, আরেকটা ওয়ার্ড আছে, দেখো প্রিস্ট, PRIEST, PRIEST, প্রিস্ট। প্রিস্টের ফেমিনাইন জেন্ডার কি? প্রিস্টেস। প্রিস্টেস, প্রিস্ট মানে কি? পুরোহিত। আর মহিলা পুরোহিতকে কি বলে? প্রিস্টেস, PRISTESS। আবার দেখো যেমন প্রফেট, PROPHET, PROPHET। দেখো প্রফেট মানে কি বলতো? ভবিষ্যৎ দ্রষ্টা, যিনি ভবিষ্যৎকে দেখতে পারে, তাকে প্রফেট বলে। আবার অনেকে পথপ্রদর্শকও বলে। আর মহিলাদের ক্ষেত্রে কি হয়? প্রফেটেস। প্রফেট বাংলা লিখবে ESS লিখে দেবে। তাহলে বুঝতে পারছো প্রচুর এরকম ওয়ার্ড আছে যেগুলো শেষে ESS লিখে দিলেই আমার ফেমিনাইন জেন্ডার হয়ে যাবে। যেমন দেখো অ্যাক্টর, ACTOR, অ্যাক্টরের ফেমিনাইন জেন্ডার অ্যাক্ট্রেস, ACTRESS। অ্যাক্ট্রেস হচ্ছে ফেমিনাইন জেন্ডার। আবার যেমন দেখো টাইগার, TIGER, টাইগারের ফেমিনাইন জেন্ডার কি? টাইগ্রেস, TIGRESS। যেগুলো একই ধরনের, দেখো আমি তাই পরপর লিখছি যাতে আমাদের পড়তে সুবিধা হয়। আবার যেমন দেখো এম্পারার, EMPEROR, এম্পারার মানে কি? সম্রাট। আর মহিলাদের ক্ষেত্রে কি হয়? এমপ্রেস, EMPRESS, EMPRESS। এমপ্রেস মানে কিন্তু মহিলা। সম্রাট মানে সম্রাজ্ঞী যাকে বলা হয়, তাকে বলে এমপ্রেস, EMPRESS, এমপ্রেস। আর যদি এর জায়গায় আই লিখে দাও ইমপ্রেস হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কাউকে অভিভূত করার চেষ্টা করো, মুগ্ধ করার চেষ্টা করো, তাকে ইমপ্রেস বলে। আচ্ছা দেখো নেক্সট, দেখো ধরো একটা লিখতে পারি আমি, যেমন ধরো লিখতে পারি ট্রেটার, TRAITOR। ট্রেটার মানে দেশদ্রোহী, TRAITOR। ট্রেটার মানে দেশদ্রোহী। আর যারা মহিলা দেশদ্রোহী তাদের কি বলা হয়? ট্রেট্রেস, TRAITRESS, ট্রেট্রেস। আবার যেমন দেখো, যেমন ডিউক বলা হয়, ডিউক মানে অ্যাকচুয়ালি কিং। ডিউক মানে কোনো কোনো জায়গায় রাজাকে ডিউক বলা হয়। তাহলে রানীর ইংলিশ কি? ডাচেস, DUCHESS। ডিউকের ফেমিনাইন জেন্ডার ডাচেস, DUCHESS, ডাচেস। আবার যেমন দেখো আরেকটা শব্দ আমি লিখবো যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো লেখো অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর, TRATOR, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরের ফেমিনাইন জেন্ডার কি? অ্যাডমিনিস্ট্রেটিভস। সবাই লিখছো তো নাকি? সবাই লিখতে পারছো তো? অ্যাডমিনিস্ট্রেটরের ফেমিনাইন জেন্ডারটা লিখে নাও প্রত্যেকে। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভস। দেখো ADMINIS, অ্যাডমিনিস্ট্রেটিভস, TRAPRIX, ADMINIS, TRAPRIX, অ্যাডমিনিস্ট্রেটিভস।
অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, যিনি হচ্ছে প্রশাসনের অধিকর্তা বা কর্তা, আর মহিলাদের ক্ষেত্রে কি অ্যাডমিনিস্ট্রেটিভ। ঠিক আছে, এরকম আরো অনেক আছে, যেমন আমি একটা লিখব মিল্কম্যান। গোয়ালাকে কি বলে? মিল্কম্যান। মিল্কম্যান, যার ফেমিনাইন জেন্ডার কি? মিল্কমেড। মিল্কটা যেরকম আছে থাকবে, তার পাশে কি লিখতে হবে? মেড, MAI। মিল্কম্যানের ফেমিনাইন জেন্ডার লেখো মিল্কমেড, MILK ছোট্ট হাইপেন দিয়ে MAID, MILK ছোট্ট হাইপেন দিয়ে কি? MAID, মিল্কমেড। মিল্কমেড মানে হচ্ছে মহিলা গোয়ালা বা গোয়ালিনী বলা হয়। ঠিক আছে, যেমন আরেকটা আমি ওয়ার্ড লিখবো, যেটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, যেগুলো লিখছি এগুলো পরীক্ষায় আসে না, আছে তো প্রচুর লিস্ট, বুঝেছো? অতগুলো মনে রাখতে পারবো না আমরা, যেগুলো ইম্পর্টেন্ট খুব সেগুলো আমি লিখে দিচ্ছি। যেমন দেখো কি বলে? MAID, মিল্ক মেড। মিল্ক কথাটা রাখবে, মেড লিখে দেবে MAI। যেমন দেখো আরেকটা শব্দ আমি লিখছি পিকক, PESCOC, পিকক। পিকক PEA কি লিখতে পারো? PEA কে পিকহেন বা পিহেন, এখানে লিখতে পারো, নরমাল, অসুবিধা নেই। PEA কে ছোট্ট হাইফেনে পিকহেন। পিকহেন মানে হচ্ছে ময়ূরীর কথা বলছে। ঠিক আছে, অর্থাৎ মাস্কিউলাইন জেন্ডার বা পুংলিঙ্গ ময়ূরের ক্ষেত্রে পিকক, আর ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে পিহেন। ঠিক আছে, এরকম ভাবে আমরা পড়লাম কি? ওয়াসার ওমেন পড়লাম। আবার আরেকটা লিখতে পারি ড্রোন, DRON। ড্রোন মানে কি? ড্রোন মানে মৌমাছি। আর মহিলাদের ক্ষেত্রে আমরা বলি BW। ড্রোন মানে মৌমাছি, আর মহিলাদের ক্ষেত্রে কি বলবো? BW। ঠিক আছে, আচ্ছা নেক্সট বুলক। এক সেকেন্ড, বুলক বুলকে হ্যাঁ বলো। বলছি কতগুলো হলো? এখন নেট কানেকশন ছিল না, বুঝছেন, বারবার চেষ্টা করছি, হচ্ছিল না, মানে বন্ধুরা স্ক্রিনশট করে দিয়ে দেবে, চিন্তা নেই। আচ্ছা, বুলকের ফেমিনাইন জেন্ডার কি? হেইফার, HEIFER। হেইফার। বুলকের ফেমিনাইন জেন্ডার কি? হেইফার, HEIFER। ঠিক আছে, এগুলো মনে রাখবে। আবার যেমন ধরো গভর্নরের নাম লিখি, গভর্নর, GOVERNOR। গভর্নরের ফেমিনাইন জেন্ডার গভর্নেস, GOVERNESS। গভর্নেস, GOVERNESS। গভর্নেস মানে কিন্তু মহিলা গভর্নর। ঠিক আছে, আচ্ছা যেমন ইন্সপেক্টর, তোমরা যারা সাব ইন্সপেক্টরে পরীক্ষা দাও, ইন্সপেক্টর র্যাঙ্ক আছে, ইন্সপেক্টর, INSPECTOR, ইন্সপেক্টর। ইন্সপেক্টরের ফেমিনাইন জেন্ডার মনে রাখবে ইন্সপেক্ট্রেস, INSPECTRESS, ইন্সপেক্ট্রেস, INSPECTRESS। ইন্সপেক্ট্রেস মানে হচ্ছে যারা মহিলা ইন্সপেক্টর, তাদের বলে ইন্সপেক্ট্রেস, INSPECTRESS, ইন্সপেক্ট্রেস। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেখো। আচ্ছা, গোয়ালাকে কিন্তু ডেয়ারি ম্যানও বলে, অনেকে ডেয়ারি ম্যানও বলে, ডেয়ারি মেডও বলে। আর মাদার ইন ল তোমরা জানো, অসুবিধা নেই, এগুলো মনে রেখো। ঠিক আছে, আর যারা একটা লিখে দিই, জেলে যারা, তাদের বলে ফিশারম্যান, FISHER, ফিশারম্যান। ফিশারম্যান মানে জেলে, আর ফিশার ওম্যান মানে জেলেনি, তারা হচ্ছে মাছ ধরে। যারা মাছ ধরে মহিলাদের কি বলা হয়? ফিশার ওম্যান, FISHER। ফিশার বানানটা একই রাখবে, ওখানে ম্যানটা তুলে ওম্যান লিখে দেবে, WOMAN। আরেকটা লিখে দিই স্ট্যালিয়ন, STALLION।
এবার স্ট্যালিয়ন মানে কি বলতো? পুরুষ ঘোড়া। আর মেয়ে ঘোড়াকে ইংলিশে কি বলে? মেয়ার। MARE। স্ট্যালিয়ন কথার মানে হচ্ছে তোমার হর্স, HORS। আর ফিমেল হর্সকে কি বলে? মেয়ার, MARE, মেয়ার। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো প্রত্যেক মনে রাখবে। চলো তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ পার্টে ভুল আছে। স্যার আর বলো কি বলছো? বলছি অথরেরটা ফিমেল কি বললেন? অথার, অথার যে লিখলাম, অথারেরটা কি বললাম তো বলো তো প্রত্যেকে? অথারেস বললাম না? অথরাইজ। অথারে বললাম, অথারেস, AUTHORES। যেগুলো লেখালাম প্রত্যেকটি ইম্পর্টেন্ট আসার মতো। লিস্ট অনেক বড় আছে, যেগুলো পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখি। স্যার স্টেলার মানে হ্যাঁ বলো। ওই লাস্টেরটার মান স্ট্যালিয়ন মানে ঘোড়া বাবা। STLLION, স্ট্যালিয়ন মানে ঘোড়া। ঠিক আছে, তোমরা ঠিক আছে। পরেরটা পরে পারবে কিন্তু। হ্যাঁ বলো। স্যার বলছি কি স্যার, মানে এর আগে কতগুলো কোশ্চেন হয়েছে, আমার নেট কানেকশন ছিল না ভালো, ওই জন্য করতে পারিনি। আচ্ছা, এটা যে লিখছে বাবা একটু খাতায় লিখে ভালো করে ছবি তুলে দিয়ে দেবে গ্রুপে। যে স্যার বলছি কতগুলো হয়েছে এর আগে কোশ্চেন? এই একটাই হলো ফার্স্ট কোশ্চেন, গুলো এখান থেকে অনেকগুলো লেখালাম। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে দাদা কোশ্চেন নাম্বার 2 দেখো, 2 নম্বর কোশ্চেনটা তোমরা আশা করি পারবে। হ্যালো বলে দিয়েছি। দাদা, হ্যাঁ বলো। বলছি দাদা মিল্ক ম্যান এটা যেমন আমরা রিমাইন্ড করছি মিল্ক মেড, আবার হ্যাঁ। ফিশার ম্যান, ফিশার ওম্যান, ফিশার মেড কি থাকতে পারে? ফিশার মেড না, মেড থাকবে না, এখানে ফিশার ম্যানই বলে। এটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মানানসই আছে। ঠিক আছে, এর অ্যাপ্রোপ্রিয়েট টার্মটাই। তুমি দেখেই বুঝতে পারবে, অপশন দেখেই বুঝতে পারবে যে কোনটা হবে। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, চলো দেখি পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বারটা তোমরা সলভ করো। কোশ্চেন নাম্বার 2টা প্রত্যেকে নিজেরা করে ফেলো, প্রত্যেকে পারবে। তাহলে কোন পার্টে ভুল আছে বলো বাবা? বি পার্টে পিককের বুঝতে পারছো? পিককের ফেমিনাইন জেন্ডার কি বললাম? পিককের হয় কি কি বললাম? পিকেন, পিকেন বা পিএন ও বলতে পারো। পিকেন বা পিএন দুটোই লেখা যেতে পারে। তাহলে হি ব্রট এ পিকক, সে একটা পিকক নিয়ে এসেছিল। আর কি নিয়ে এসেছিল? পিককেস না, পিককেস না, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার হবে পিকেন। তাহলে পিককেস জায়গায় পিকেন হবে। কি কার জন্য নিয়ে এসেছিল? ফরেস্ট গার্ডেন, তার বাগানের জন্য গতকাল নিয়ে এসেছিল। ঠিক আছে, দেখো যেহেতু এখানে ইয়ে স্টার্টে লেখা আছে না, YESTERDY, ইয়ে স্টার্টে থাকলে তার আগে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, পাস্ট টেন্স ইউজ করা হয়। এছাড়া আমরা জানি, অনেকেই তোমরা জানো, এগো বা বিফোর থাকলেও কিন্তু তাই হয়। এগো, বিফোর, ইয়েস্টারডে এগুলো থাকলে কি হয়? এর আগে যে ভার্ব বসে, ভার্বের সিম্পল পাস্ট টেন্স বসে। তাই যখন এখানে ওয়ার্ড লেখা আছে। ঠিক আছে, এখানে বি পার্টে ভুল আছে, এখানে জেন্ডারে প্রবলেম আছে। চলো পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন তোমরা পড়ো কি হবে। 3 নম্বর কোশ্চেনও প্রত্যেকে পারবে। অ্যাক্টর দেখো 3 নম্বর কোশ্চেনটাও কি বলছে? হাউ মেনি মেল এন্ড ফিমেল অ্যাক্টর। আচ্ছা, মেল অ্যাক্টর আর ফিমেল অ্যাক্টর কি আমরা বলি? মেলদের বলি অ্যাক্টর, আর ফিমেলদের কি বলি? অ্যাক্ট্রেস। ঠিক আছে, তাহলে অ্যাক্টর মানে কি লিখতে হবে? বি পার্টে এখানে ভুল আছে। হাউ মেনি মেল এন্ড ফিমেল অ্যাক্টরস আর ওয়ার্কিং ইন দিস ফিল্ম, এখানে মেল এন্ড ফিমেল অ্যাক্টরস এর জায়গায় অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস লিখতে হবে। ঠিক আছে, 3 নম্বরেও বি পার্টে ভুল আছে। বি পার্ট মে গলত হ্যায়। দেখো যখন তোমরা ইংলিশের রুলসটা শিখে যাচ্ছ, কত তাড়াতাড়ি কোশ্চেনটা আইডেন্টিফাই করছো যে কোথায় ভুল আছে। তাই ইংলিশের সবসময় রুলসটা জানা খুব ইম্পর্টেন্ট। এখানটা তাহলে মেল আর ফিমেল অ্যাক্টরের জায়গা হবে অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস। অ্যাক্টর মানে অভিনেতা, আর অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী, মহিলাদের ক্ষেত্রে অ্যাক্ট্রেস। ঠিক আছে, চলো এখানে বি পার্টে ভুল আছে। কোশ্চেন নাম্বার 4 দেখি কি বলছে, প্রত্যেকে মন দিয়ে পড়ো। কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে মন দিয়ে পড়ো, অ্যান্সার কেউ বলবে না।
বলছে হি ব্রট টু পিয়ানোস ফর হিজ ডটার্স। সে দুটো পিয়ানো নিয়ে এসেছিল। কার জন্য নিয়ে এসেছিল? তার কন্যার জন্য। কোথা থেকে নিয়ে এসেছিল? ফ্রম দা মার্কেট, মার্কেট থেকে। তাহলে বলো কোন জায়গায় ভুল মনে হচ্ছে তোমাদের? ফার্নিচারের হয় না, পিয়ানো হবে না, ওখানে শুধু পিয়ানো হবে। ওখানে শুধু পিয়ানো হবে। দুখানা পিয়ানো বলছে তো। পিয়ানো একটা কি আছে? যদি তাহলে পিয়ানো বলতাম। যদি একটা পিয়ানো থাকতো তখন পিয়ানো লিখতাম। বাট এখানে দুখানা পিয়ানো আছে না। পিয়ানো স্পেলিং ভুল আছে। ভেরি গুড, ঠিকই পিয়ানোস বলেছো। হবে, এস এস হবে শুধু। পিয়ানোস। সবনা হচ্ছে PIANOS, PIANOS। মানে স্পেলিংটা ভুল আছে। মানে দেখো এখানে সিঙ্গুলার প্লুরাল যে আমরা পড়ি না লিস্টটা, ওই লিস্ট যদি তুমি দেখো এখানে পিয়ানোস বানানটা ভুল আছে, এখানে এসটা হবে না। এখানে PIANOS হবে, ইটা হবে না এখানে। এখানে পিয়ানোস বানানটা প্লুরালই লিখবো, বাট বানানটা ভুল আছে, ইএস হবে না, শুধু এস হবে। অর্থাৎ এ পার্টে ভুল আছে। একদম ঠিক বলেছো। এখানে দেখো এই যে প্রবলেমটা পেলাম, এটা কোথা থেকে প্রবলেমটা পেলাম? সিঙ্গুলার প্লুরাল থেকে। পরীক্ষায় কিন্তু ছোট ছোট প্রবলেম থাকবে যেগুলো আমাদের খুব খেয়াল করতে হবে। PIA আছে, মানে PIANOS হবে, কারণ পিয়ানোসের যে প্লুরাল যে বানানটা ওটা ইএস হয় না, NOS হয়। ঠিক আছে? এখানে 4 নম্বরে এ পার্টে ভুল আছে, পিয়ানোস বানানে ভুল আছে। চলো কোশ্চেন নাম্বার 5। হ্যাঁ, কে কি বলছো? বলছি যে আগেরটা যেমন বললেন ওই ইয়েস্টারডে এগো বিফোর থাকলে তার আগে ভাবটার ভিটু হয়। হ্যাঁ, এখানে তো কোনো মানে এগো বিফোর কিছু নেই, এখানে ব্রড লেখা রয়েছে, ভিটু হয়ে গেল। এখানে সিম্পল পাস্ট টেন্স আছে। ঠিক আছে? এখানে সিম্পল পাস্ট টেন্স, এখানে কোনো বুদ্ধি খাটানোর দরকার নেই। ঠিক আছে? বাট এটা একটা ইন্ডিকেটর। যদি এটা থাকে তার মানে বুঝতে হবে ডেফিনেটলি সিম্পল পাস্ট টেন্স। এখানে এ স্টার্টে থাকতে হবে আমার মাথা। ঠিক আছে? মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, যে কিনেছিল বা এনেছিল। এখানে বট কিন্তু লেখা নেই। দেখো ব্রিং এর BRING, ব্রিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম বা পাস্ট টেন্স ব্রড। ব্রিং মানে আনা, ব্রড মানে এনেছে। আর যদি বাই লেখা থাকতো BUY, বাই মানে কেনা, এর পাস্ট ফর্ম বট হতো, BOUGH। মনে রাখো বানানটা। এখানে কিন্তু BROUGHT আছে। তার মানে এই ব্রড যেটা লিখেছে এটা কিন্তু ব্রিং এর পাস্ট টেন্স, মানে আনা। ব্রিং মানে আনা, বাই মানে কিনেছিল। যদি বট লেখা থাকতো BOUGHT, তখন বুঝতে হতো যেটা কেনা মানে বাই, তার পাস্ট টেন্স বট ইউজ করা হচ্ছে। আনা পাস্ট টেন্স এখানে ইউজ করা হচ্ছে। ঠিক আছে? চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 তোমাদের জন্য কি বলছে? কোশ্চেন নাম্বার 5 অতি মন দিয়ে পড়ো। কোনটা ভুল মানে? চলো 5 নম্বরে স্যার ভলক্যানো হবে, মাছ হবে। দেখো এখানে এখানে না ওরা যে আমি একটা আগে বললাম, এখানে ভলকানোস বানানটা ঠিকই আছে, আগেরটা ইএস তুলে দিচ্ছি, ওটা এখানে ইএস তোলার দরকার নেই। এখানে ভলক্যানোস বানানটা ঠিকই আছে। অর্থাৎ নো এরর হবে। অ্যানসার নো এরর। ঠিক আছে? তো এগুলো তোমাকে পড়তে হবে, তোমাদের কাছে নোট আছে, নোটে দেখবে লেখা আছে। না লেখা থাকলে আবার লিখে দেবো, চিন্তা নেই। দেয়ার আর মেনি অ্যাক্টিভ ভলকানোস, সেখানে অনেক সক্রিয় আগ্নেয়গিরি আছে। ইন দা ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আছে। ভলক্যানোস মানে অনেক অনেক আগ্নেয়গিরি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ভলক্যানোস বানানটা ঠিকই আছে, তাহলে এখানে কোথাও ভুল নেই। তাহলে অ্যান্সার কি হবে? যদি কোনো জায়গায় ভুল না খুঁজে পাও তখন আমাদের অ্যান্সার করতে হবে নো এরর। তাই আমরা অপশন ডি তে দাগ দিয়েছি। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে নো এরর। ঠিক আছে? চলো 6 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলছে? কোশ্চেন নাম্বার 6 প্রত্যেকে দেখো। 6 নম্বর কোশ্চেন কি বলছে? দেখো দেয়ার আর মেনি মাউসেস ইন দিস dilapidated house. দেখো কি বলছে? পাম্পকিন হবে না স্যার। মাইস হবে, বি পার্টে পুরো নাই স্যার, হবে মাইস। এখানেও তার মানে বুঝতে পারছো জেন্ডারে প্রবলেম আছে, তাই না? যে জেন্ডারটা তুমি জানো পাঠ করে বলে দিচ্ছ, আর যেটা জানো না তুমি কিন্তু ভুল করছো। তাই
জেন্ডার গুলো একবার আমার লিস্টটা দেখে নেবে, যখন অবসর সময় থাকে একবার লিস্ট গুলো চোখ করে দিবে, তাহলে কি মাথায় ঢুকে যায়। ঠিক আছে, দেখো এখানে তাহলে মাউস 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 মানে তো ইঁদুর, তাই না? একটা ইঁদুর ইংলিশ মাউস। বা যখন অনেক ইঁদুর থাকবে যাকে আমরা মাউসেস বলবো না, কি বলবো? মাইস। MIC বানানটা কি লিখবো? MIC। দেয়ার আর, দেখো যেহেতু ইঁদুরকে গুনতে পারা যায়, 1 2 3 করে কাউন্ট করা যায়, এটা কাউন্টেবল নাউন, তাই দেখো তার আগে মেনি বসেছে। দেয়ার আর মেনি, পরীক্ষায় কিন্তু এরকম থাকতে পারে দেয়ার আর মাচ মাইস ইন দিস ডায়ালেক্টেড হাউস, এরকম থাকতে পারে। বাট মনে রাখবে যেহেতু যেগুলো গুনতে পারা যায় কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে মেনি বসে, আর যেখানে আনকাউন্টেবল নাউন সেখানে কি বসে? মাছ বসে। যেমন যদি বলি আমার অনেক কাজ আছে, তাহলে আই হ্যাভ মেনি ওয়ার্ক কিন্তু বলবো না, মাচ ওয়ার্ক। আই হ্যাভ মাচ ওয়ার্ক, আমার অনেক কাজ আছে। কাজকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, এখানে কি বলবো? মাচ, MUCH, আনকাউন্টেবল। তাহলে এটা দেখো মাউসেস এর জায়গায় কি হবে? মাইস হবে, MIC। বি পার্টে ভুল আছে। দেখো অপশন সি তে একটা অচেনা একটি শব্দ আছে, ডাইলাপিডেটেড। চলে কি? ডাইলাপিডেটেড, এটা একটা অ্যাডজেক্টিভ। ডাইলাপিডেটেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, যার মানে কি? যার বাংলা মানে লিখে নাও, এটা কি বলবো, মানে ভাঙাচোরা বাড়িকে কি বলে? জীর্ণ, জীর্ণ বাড়ি, জীর্ণ, পুরো বাড়ি, পুরোনো বাড়ি বা জীর্ণ বাড়ি, পরিত্যক্ত বলতে পারে। ডাইলাপিডেটেড কথা মানে পরিত্যক্ত হতে পারে, পরিত্যক্ত যেটা ভাঙাচোরা বাড়ি তাকে বলে ডাইলাপিডেটেড হাউস। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে বি পার্টে ভুল আছে। কোশ্চেন নাম্বার 7 প্রত্যেকে দেখো, 7 নম্বর কোশ্চেন কি আছে? প্রত্যেকে দেখো কি হচ্ছে এখানে, কোন জায়গায় ভুল মনে হচ্ছে? সি পার্টে কি ভুল মনে হচ্ছে? হবে না আমার সি পার্টে কি ভুল মনে হচ্ছে বলো বাবা? নো এরর মনে হচ্ছে। স্টিল সেভসটা হবে না, SAFES হবে। হ্যাঁ স্যার, সেভটা হবে না মনে হচ্ছে। মনে দেখো, দেয়ার আর 10 স্টিল সেভস। দেখো আমরা স্টিলের এখানে একটু সেলস মানে যেগুলো তাক বলে আর কি। ঠিক আছে, এখানে র‍্যাক বলে নরমাল। হচ্ছে সেখানে 10টা সেলস আছে এবং দুটো উডেন আলমিরা মানে কাঠের আলমারি আছে ইন দিস অফিস। তাহলে এই অফিসে কি কি আছে? 10টা সেলফ আছে স্টিলের, আর দুটো কাঠের আলমিরাস আছে। আলমিরাস মানে আলমারি আছে। এখন দেখো নরমালি SAVES সেফ মানে সঞ্চয় করা, আর এখানে স্টেনলেস স্টিলের সেলফের কথা বলছে, সেক্ষেত্রে দেখো বানানটা হয় SELVES। SELF বানানটা অ্যাকচুয়ালি একটা সেলফ থাকলে SELF, আর যখন অনেকগুলো সেলফ বলবে SELVES। সেলফ মানে নরমালি তাকের কথা বলছে। স্টিলের স্টেনলেস স্টিলের যে আলমিরার তাক থাকে তাকে সেলফ বলা হয়, SELVES। এখানে বি পার্টে বলা আছে, এখানেও সিঙ্গুলার প্লুরালে বানানে ভুল আছে। SAVES সেফটা তো সঞ্চয় করার ক্ষেত্রে হয়, আর এখানে স্টেনলেস স্টিলের তাকের কথা বলছে, যেখানে জিনিসপত্র রাখা হয়, সেই বানানটা কিন্তু SELF একটা সিঙ্গুলার, আর প্লুরালের ক্ষেত্রে হয় SELVES। ঠিক আছে, এখানে কি ভুল আছে? বি পার্টে ভুল আছে। কোশ্চেন নাম্বার 8 প্রত্যেকে মন দিয়ে দেখো কি বলছে। 8 নম্বর কোশ্চেন। স্যার সিজার সাবরুটার। হ্যাঁ বলো। বি পার্টে ওটা সিজার হবে, সিজার। বি পার্টে ভুল, সিজার সাবরুটার। I have lost my scissor in my office in the afternoon. আমি আমার I have lost মানে আমি অলরেডি হারিয়ে ফেলেছি। কি হারিয়েছি? My scissor মানে আমার কাঁচি। কোথায় হারিয়েছি? আমার অফিসে। কখন হারিয়েছি? ইন দ্য আফটারনুন মানে বিকেল বেলা হারিয়েছি। দেখো নরমালি scissor মানে কি? কাঁচি। আর দেখো scissor SCISSORS। scissors বানানটা কিন্তু SCISSORS হয়। SCISSORS। scissors মানে কাঁচি।
এবং আমরা জানি কিছু কিছু নাউন থাকে, যে নাউন গুলো থাকলে তার আগে অবশ্যই প্লুরাল ভার্ব ইউজ করা হয়, যেমন সিজার্স, ট্রাউজার্স, স্পেকটাকেলস, স্পেকটাকেলস মানে চশমা। এগুলো একটাই বলো দুটোই বলো, সবসময় লাস্টে বানানটা এস থাকে, সিজার্স, ট্রাউজার্স, স্পেকটাকেলস এরকম হবে, ঠিক আছে? যদি বলতো একটা কাঁচি হারিয়েছি, তখন পেয়ার অফ সিজার করতে হবে, ঠিক আছে? পেয়ার অফ সিজার, পেয়ার অফ কথা লেখা থাকে, লেখা দেখো সিজার্স বানানটা এস লিখতে হবে, এখানে বি পার্টে ভুল আছে, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 9, তোমরা প্রত্যেকেই পারবে, অ্যান্সার কে বলো না, কারণ আমি ক্লাসে এই কোশ্চেনটা অনেকবার করিয়েছি। কোশ্চেন নাম্বার 9 প্রত্যেকে মন দিয়ে করো, এই কোশ্চেনটা ক্লাসে অনেকবার করানো হয়েছে, তো আমার বিশ্বাস আছে আমার স্টুডেন্টরা প্রত্যেকটা পারবে। তাহলে বলো কি হবে কোশ্চেন নাম্বার 9? স্যার সনসিল ল হবে, আর স্যার হাইফেন হলে হবে মাঝখানে। ভেরি গুড, ভেরি গুড। সহনশীল ল। সে ইনভাইটেড মানে মেয়েটি ইনভাইটেড বা ভদ্রমহিলা ইনভাইট করছিল, অল মানে সকলকে, আর মানে তার সমস্ত জামাই ইংলিশ কি সনস ইন ল, মানে এসটা সবসময় মূল শব্দের সঙ্গে যুক্ত হবে, সনস ইন ল, নট সন ইন ল, সনস ইন ল, এস ও এন এস, সনস ইন ছোট ল, মানে সে তার সমস্ত জামাইদের আমন্ত্রণ জানিয়েছিল কোথায়, ডিনারে, লাস্ট সানডে, গত রবিবার। মানে এখানে সন ইন লজের জায়গায় সন ল করতে হবে, এখানে বি পার্টে ভুল আছে। দেখো সন ইন ল কিন্তু হয় নরমালি, সন ইন ল মানে কিন্তু একটা জামাই, সন ইন ল মানে কি একটা জামাই, বা যখন এই যে বলছে হ্যাপ বলছে না, অল মানে কি সব, অনেকজন হয়ে যাবে, সনস ইন ল হবে, এসটা সবসময় রুট ওয়ার্ডের সঙ্গে যুক্ত হবে, এই লজের পরে এসটা হবে না, এসটা এখানে হবে, সনস ইন ল প্রথমে বসবে, তাহলে বি পার্টে ভুল আছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 10 প্রত্যেকে মন দিয়ে পড়ো, অ্যান্সার কেউ বলবে না। কোশ্চেন নাম্বার 10, দেখো এগুলো কিন্তু বেসিক কোশ্চেন, আমরা লাস্টের দিকে পরীক্ষা যত এগিয়ে আসবে আমরা সেরকম স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন করে যাব, সেগুলো আমি অলরেডি তৈরি করে রাখছি এখন থেকেই, যেগুলো টাইমস অফ ইন্ডিয়া বা বিভিন্ন পেপার থেকে যদি ম্যাগাজিন থেকে কোশ্চেনের লাইন তুলে দেয়, সেক্ষেত্রে যাতে আমাদের প্রবলেম না হয়, সেগুলো আমরা করাবো, চিন্তা নেই। বাট এগুলো বেসিক জিনিস, তোমার লাইন বড় থাকলেও গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন বা কনসেপ্ট বা লজিক বা রুলস একই থাকে, ঠিক আছে? কত বড় সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 10 প্রত্যেকে দেখো কি বলছে, 10 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে ভারত সরকারের কথা বলছে, হ্যাজ সেন্ট মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ সেন্ট মানে পাঠিয়েছিল, ইটস মানে তার, ফোর্স মানে বাহিনী, টু শ্রীলঙ্কা ভারত সরকার কোথায় পাঠিয়েছিল, শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল। আর লাস্টে কি লিখছে, নো এর কোন জায়গায় ভুল আছে বলো তো, ইটস এর জায়গায় দেয়ার ভালো করে দেখো, এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে ভারত সরকার একটা নিজের কথা বলছে, এটা সিঙ্গুলার বডি, এটা সিঙ্গুলার অর্গানাইজেশন, আমাদের ভারত সরকার, তাই এখানে ইটস লেখা আছে, প্লুরালে কোনো প্রোনাউনে কোনো ভুল নেই, ঠিকই আছে, ইটস আছে। বাট মন দিয়ে দেখো বাবা, FORC, ফোর্স মানে কি বলতো, শক্তি, ফোর্স মানে পাওয়ার, যাকে ক্ষমতা বা শক্তি বলো, আর দেখো যখনই বাহিনী পাঠাবে তখন হয়ে যাবে ফোর্সেস, বানানটা কি হবে, ফোর্সেস, FORC। দেখো ছোট্ট একটা ভুল কিন্তু আমাদের চোখে কিন্তু এড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ফোর্স মানে পাওয়ার, ফোর্সেস মানে কিন্তু এখানে বাহিনীর কথা বলছে, তাই আমরা এয়ার ফোর্স বলবো না, এয়ার ফোর্সেস, মিলিটারি ফোর্স বলবো না, মিলিটারি ফোর্সেস, ঠিক তেমন নেভি ফোর্স বলবো না, নেভি ফোর্সেস। ফোর্স মানে কাউকে প্রেসার দিয়ে কিছু করানো, পাওয়ার কাটানো, বাট ফোর্সেস মানে বাহিনী। এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট তার বাহিনীকে বা সেনাবাহিনী বা কোনো নৌবাহিনী বা বিমান বাহিনীকে পাঠিয়েছিল শ্রীলঙ্কাতে, এখানে বানানটা হবে ফোর্সেস, বাহিনী ইংলিশ, ফোর্সেস সি পার্টে ভুল আছে, ঠিক আছে? তবে একটা ছোট্ট ভুল, বাট আমাদের যদি না জানি আমরা কিন্তু পারবো না। চলো কোশ্চেন নাম্বার 11 প্রত্যেকে মন দিয়ে রাখো বাবা,
11 নম্বর কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে মন দিয়ে পড়ো কি বলছে। তাড়াহুড়ো করে অ্যান্সার দেবে না, আগে ঠান্ডা মাথায় পড়ো, মাথায় রাখতে হবে অ্যান্সারটা সঠিক দিতে হবে। পরীক্ষাতে তুমি অনেক ক্যান্ডিডেট পাবে বলবে আমি 80টা করেছি, 90টা করেছি, 70টা করেছি, বাট কটা তুমি ঠিক করেছো দিনের শেষে এটা ইম্পর্টেন্ট। তুমি 100টাই করতে পারো, কটা ঠিক করেছো, কত নেগেটিভ কম করেছো সেটার উপরে তোমার চাকরি ডিপেন্ড করছে। চলো করে 11 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে পড়ো। বলো বাবা কি মনে হচ্ছে তোমাদের? রাইসের আগে দিটা হবে না। আচ্ছা, একজন বলছে রাইসের আগে দি হবে না, দেখি বাকিরা কি বলে। রাইসের দিটা মনে হচ্ছে হবে না, কারণ পার্টিকুলার হয়তো হয় না এরকম কোথাও রাইস। আচ্ছা দেখছি বাবা, রাইস ডাজ নট গ্রো ইন রাজস্থান, বলছে ধান কিন্তু রাজস্থানে উৎপন্ন হয় না ডিউ টু শর্টেজ অফ সাফিসিয়েন্ট ওয়াটার। কেন হয় না? শর্টেজ মানে কি অভাব বা ঘাটতি, কিসের অভাবে হয় না? পর্যাপ্ত জলের অভাবে হয় না। আর ইরিগেশন মানে জলসেচ, যেহেতু পর্যাপ্ত জল নেই জলসেচ পদ্ধতি হবে না, তাই সেখানে কিন্তু রাজস্থানে ধান বা চাল উৎপন্ন হয়, এটাই বলছি। দেখো ঠিকই বলেছো তোমরা, রাইসটা কিন্তু এখানে রাইসটা হচ্ছে নাউন, কি নাউন? কমন নাউন। আর কমন নাউনের আগে দি বসে, ঠিক আছে? যেখানে সেখানে দি লিখলেই তো হলো না, রাইসটা এখানে কমন নাউন। আর নাউন সম্পর্কে আমি এখন বলেছিলাম, তোমাদের মাথায় আছে যে কমন নাউনের আগে দি বসে না, এখানে রাইসের আগে দিটা বসবে না, এখানে দি এর ব্যবহারটা কোনো বসবে না, কাজে রাখবে না, ফালতু ব্যবহার করেছে, দিটা বসালেই ভুল হয়ে যাবে। এখানে শুধু রাইস দিয়ে লেখা থাকে, দিটা হবে না, এ পার্টে। ঠিক আছে, পরের কোশ্চেনটা নিজেরা পড়ো। কোশ্চেন নাম্বার 12 প্রত্যেকে মন দিয়ে পড়ো, তারপরে answer। স্যার কমন নাউন ব্যাপারটা কি, মানে কোনগুলো কমন নাউন? কমন নাউন মানে কোন নাউন, এমন কোন নাউন যে নাউনকে কোনো পার্টিকুলারলি বোঝায়, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি হি ওয়েন্ট টু এ মার্কেট, সে একটা মার্কেটে গেছে। দেখো এখানে মার্কেটটা কিন্তু কমন নাউন, কোন মার্কেটের কথা কিছু বলিনি কিন্তু, এখানে মার্কেটটা কমন নাউন। আবার যেমন ধরো আই লাইক টু ইট ফিশ, আমি মাছ খেতে পছন্দ করি। দেখো যদি আমি এখানে দা ফিশ লিখতে ভুল হয়ে যেত, কারণ এখানে কোন মাছ পার্টিকুলারলি কিছু বলছে না, যে কোনো মাছই হতো। কমন নাউন মানে তাকেই বলে যে নাউনে কোনো পার্টিকুলারলি কাউকে ইঙ্গিত করা হয়, বুঝতে পারছো বাবা? তাকে বলে কমন নাউন। আর কমন নাউনের দি বসে না। দেখো পরে মাছের নাম দিয়ে দিত তাহলেই তো দা এসে যেত। কোনটা কোনটা? ফিশের আগেই যদি কোনো একটা ফিশের নাম দিয়ে দিত নরমালি তাহলেই তো দা এসে যেত। নাউনের দা বসে না, নরমালি নাউন লাগে দি বসে না। কিছু কিছু এক্সেপশনাল রুলস আছে, সেখানে আমরা দি বসাই, নরমালি বসে না। নরমাল গ্রামারের যে রুলস আছে, প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, এর আগে নরমালি দি বসে না, বাট কিছু কিছু এক্সেপশনাল ইউজ আছে সেখানে দি বসে। ঠিক আছে, চলো। আচ্ছা পরের কোশ্চেন তাহলে কি হলো? 12 নম্বর কোশ্চেনটা কি গন্ডগোল মনে হচ্ছে বলো তো একটু? স্যার মনে হচ্ছে দা ওয়াটার হবে, কারণ ইন্ডিয়ার পার্টিকুলার ওয়াটারের কথা বলছে। ওয়াটার অফ মেনি ইন্ডিয়ান রিভার্স ইজ কনসিডার্ড টু বি স্যাক্রেড, অর্থাৎ ভারতের যে সমস্ত নদী আছে সেই নদীর জলগুলোকে আমরা কি মনে করি? পবিত্র বলে মনে করি, এটা বলছে। দেখো এখানে ওয়াটার কিন্তু কমন নাউন, আর ওয়াটার কমন নাউন হলে কি হবে? এখানে কিন্তু বলে দিচ্ছে যে ভারতবর্ষের নদীগুলোর জলের কথা বলছে, তখনই ভারতবর্ষের নদীগুলোর জলের কথা বলছে, তাই দেখো এখানে ডেফিনাইট সেন্স আসছে, তাই এখানে ওয়াটার আগে। আমি কি বলছি বারবার? নরমালি বসে না, যেখানে দি বসছে বুঝতে হবে এটা স্পেশাল ইউজ বা বিশেষ কোনো কারণে বসছে।
এখানে জলটা কোনখানকার নদীর কথা বলছে, যে ইন্ডিয়ান রিভার গুলোর কথা বলছে, এখানে পার্টিকুলার জল সেন্সে দা ওয়াটার, ঠিক আছে। এখানে এ পার্টে বলা আছে ওয়াটারের আগে কি বসবে, ডি বসবে। চলো 13 বলো বলো। ইজ হলো কেন স্যার? রিভার, তারপরে ইজ। বাবা এখানে কিন্তু রিভার্সটা কিন্তু এখানে নাও, মানে আমাদের সাবজেক্ট নয়, সাবজেক্ট কিন্তু ওয়াটার। ভারতের নদীগুলোর জল, এখানে সাবজেক্ট কোনটা, জলটা। তাই এখানে ইজ বসেছে, তুমি রিভার থেকে আর করলে হবে না কিন্তু। সেন্টেন্সটা মানেটা বাবা, এখানে ভারতীয় নদীগুলোর জলের কথা বলছে, এখানে জলটা সাবজেক্ট, তাই ওয়াটার আছে বলে ইজ বসেছে। ওয়াটার একটা সিঙ্গুলার ইউনিট, ঠিক আছে, তাই এখানে ইজ বসেছে। চলো 13 নম্বর কোশ্চেনটা দেখো বাবা। 13 নম্বর কোশ্চেনটা প্রত্যেক মন দিয়ে দেখো কি বলছে। জয়প্রকাশ নারায়ণ was considered to be second Gandhi by his followers. জয়প্রকাশ নারায়ণ তোমরা যেমন একটা বিখ্যাত একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান ছিলেন এবং ফ্রিডম ফাইটারও ছিলেন, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিছুদিন। জয়প্রকাশ নারায়ণ was considered to be second Gandhi by his followers. জয়প্রকাশ নারায়ণকে তার অনুগামীরা সেকেন্ড গান্ধী, দ্বিতীয় গান্ধী হিসেবে বলছে। এই সেন্টেন্স কিন্তু আমি পড়িয়েছি, একটু চোখ কান খুলে রাখলে তোমার অ্যান্সার। গান্ধীর আগে দি বসবে। আচ্ছা গান্ধীর আগে দি বসবে, দেখি কি বলছে। আচ্ছা আমি তাহলে তোমাদের মনে করি দিই, আমরা কি বলতে পারি। যেমন আমরা বলেছিলাম না ক্লাসে তাকে আমরা অমিতাভ বচ্চন বলি, তাকে আমরা আমাদের ক্লাসে অমিতাভ বচ্চন বলি, তাহলে আমরা কি বলি, হি ইজ দা অমিতাভ বচ্চন, হি ইজ দা অমিতাভ বচ্চন অফ আওয়ার ক্লাস। নর্মালি অমিতাভ বচ্চন তো প্রপার নাম, এর আগে দি কি বসে, কেন বসছে দিতে হয় এখানে, কিন্তু সেহেতু অমিতাভ বচ্চন নয়, বা তার সঙ্গে অমিতাভ বচ্চনের তুলনা করছি, তাই দা অমিতাভ বচ্চন অফ আওয়ার ক্লাস লিখতে পারি। কারণ তোমরা পরীক্ষায় প্রায় কমন একটা লাইন দেখতে পাবো, যেমন লেখা থাকে কালিদাস ইজ কল্ড, অ্যাজ দি বলবে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, শেক্সপিয়ার অফ ইন্ডিয়া লেখা থাকে, তখন এখানে কি বসাবে, মনে রাখবে কালিদাসের সঙ্গে এখানে শেক্সপিয়ারের তুলনা করছে, শেক্সপিয়ারটা প্রপার নাম হওয়া সত্ত্বেও তার আগে দিটা কেন বসছে, কারণ একজনের সঙ্গে একজনের তুলনা টানছিল। তাই দেখো এখানে জয়প্রকাশ নারায়ণের সঙ্গে গান্ধীজির তুলনা টানা হচ্ছে, তাই এখানে কি বলবো, টু বি দা সেকেন্ড গান্ধী। তাহলে বুঝতে পারলে কিনা বাবা, এখানে কি কিসে বলা আছে, এখানে বলা আছে সি পার্টে বলা আছে জয়প্রকাশ নারায়ণ was considered to be the second Gandhi by his followers. ঠিক আছে, চলো 14 নম্বর কোশ্চেন পড়তে গিয়ে দেখো। 14 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 দেখো বাবা, প্রত্যেক পার্টে এই পার্টে একদম সোজা কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একদম সোজা কোশ্চেন, প্রত্যেকই পারবে, একটু ঠান্ডা মাথায় রাখো। স্যার A1 এর এই পার্টে বলা যায় A1। I saw an one-eyed beggar, আমি একজন ভিক্ষুক দেখেছিলাম যিনি হচ্ছে এক চোখে অন্ধ। দ্য স্ট্রিট, কোথায় দেখেছিলাম, ইন দ্য স্ট্রিট মানে রাস্তায় দেখেছিলাম। কখন দেখেছিলাম, লাস্ট উইক মানে গত সপ্তাহে দেখেছিলাম, তাই তো। দেখো এক চোখে অন্ধকে ওয়ান শব্দটা যেখানে দেখবে এর আগে আর্টিকেল এ লিখবে বাবা, এক কিন্তু নয়, একটা 1 টাকার নোট, তাহলে এ 1 রুপি নোট, নট এন। 1 থাকলে এর আগে আর্টিকেল কি বসাবে, এ বসাবে।
ঠিক আছে, কারণ দেখো ওয়ান যে উচ্চারণ করছি, ওয়ান উচ্চারণটা আস্তে আস্তে করো, ওয়া ওয়া মানে ডাব্লিউ সাউন্ড আসছে, ডাব্লিউ সাউন্ড মানে কনসোনেন্টের সাউন্ড আসছে, আর কনসোনেন্ট থাকলে তার আগে এ বসে, তাহলে দেখো এখানে উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো আসছে তাহলে স্পেশাল ইউজ হিসাবে ওয়ান এর আগে এ বসে। ঠিক আছে, তাই এ ওয়ান টু বি নোট, এ ওয়ান আই বেগার, একশোকে অন্ধকে তাহলে এ বলবো, ওয়ান থাকলে এর আগে আর্টিকেল এ বসে, এখানে এন হবে না, এ হবে, এনটা ভুল আছে। ঠিক আছে, ওয়ান থাকলে কি বসাবে, এ বসাবে, মাথায় গেঁথে নাও। এটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসতে পারে, এরর কারেকশন আসতে পারে, যাই আসুক ওয়ান থাকলে তার আগে আর্টিকেল কি বসে, মাথায় গেঁথে। চলো পরের কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার কি বলছে, প্রত্যেকে মন দিয়ে প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে পড়ো, তাহলেই পারবে তোমরা। সমীর ভাই তোর ভিডিও অফ কর। আরেকটা হ্যাঁ বাবা কি বলছো? আরেকটা আরেকটা অ্যাজ, আচ্ছা দেখো অ্যাজ কি বলছো, দুটো অ্যাজ হবে তাই তো, মানে অ্যাজ আবার পরে অ্যাজ বুঝবে নাকি? দেখো অ্যাজ পূর্বশী যখন তুলনা টানি না, সে আমার থেকে খুবই পাওয়ারফুল, তাহলে হি ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ মি বা অ্যাজ আই। অ্যাজটা কখন বসে, যখন তুলনা টানি। এই সেন্টেন্সটা পড়ে দেখো, এখানে কি কারোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কারোর তুলনা করা হচ্ছে? সেটা এমনি বিখ্যাত রবীন্দ্রনাথ টেগর, মানে রবীন্দ্রনাথ, এই পাঠে তো কোনো ভুল নেই, তো রবীন্দ্রনাথ টেগর শুধু এই পার্টে নো এরর হবে দাদা? দেখছি বাবা। আমার একটা বুঝিয়েছিল, বলছি ফেমাস ফেমাসের পর তো সবসময় প্রিপোজিশন ফর বসে না, ফেমাস ফর। না এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ফেমাস ফর মানে তুমি কি জন্য বিখ্যাত এরকম, আজকে ফেমাসে করে এত বসাতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার সেন্টেন্সের মিনিং অনুযায়ী নির্ভর করে এটা। রবীন্দ্রনাথ টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ফেমাস মানে বিখ্যাত হয়, অ্যাজ এ পোয়েট কি হিসেবে তিনি বিখ্যাত, অ্যাজ এ পোয়েট। পোয়েট আর নোবেলিস্ট হবে কি এটা? এসএসসি এর বদলে নোবেলিস্ট না এসেইস্ট তো হয়, এসেইস্ট মানে যারা হচ্ছে তোমার গল্প লেখে, ইয়াস এসেছিল নোবেলিস্ট হয়, পোয়েট হয়, এসেইস্ট হয়, সন্দেশখালী মণিপুর পঞ্চায়েতে হাজার মানুষ কি হবে এনএসএস তো সরি এনএসএস তো আচ্ছা দেখছি বাবা। এখন যদি আমি এখানে এসেইস্ট এর আগে এন বসিয়েছি, তার মানে বুঝতে হবে এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একা ছিল না, আরো দুজন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কবি, আরেকজন ছিল, সে হচ্ছে একজন বিখ্যাত এসেইস্ট। এটা কিন্তু নয়, এখানে একটাই মানুষ তো দুখানা গুণ রয়েছে, তাই দেখো সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, একজন মানুষের দুখানা গুণ থাকলে, দুখানা কেন তিনখানা থাকুক, হাজারখানা থাকুক, বাট আর্টিকেল কিন্তু সবসময় একটাই বসে। যখনই একাধিক আর্টিকেল বোঝাবে লিখবে, তখনই বুঝতে হবে একাধিক মানুষ আছে এখানে, আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তো একজনই আছে, তাই তার গুণ অনেকগুলো থাকলেও আর্টিকেল একটাই বসবে, এ পোয়েট অ্যান্ড এসেইস্ট, এখানে অ্যান্ড বসবে না, এখানে অ্যান্সার হবে নোয়েরর, এখানে কোনো ভুল নেই। এখন বলছি তো নোয়েরর একদম ঠিক বলেছো তুমি, একদম এখানে নোয়েরর অ্যান্সার হবে, কোনো ভুল নেই। ঠিক আছে, বুঝতে পারছো? আর্টিকেল দুটো থাকা মানে দুজন লোককে বোঝাবে, এখানে একজন লোক আছে, তার অনেক গুণ থাকলে লিখে যাবো, একদম প্রথমে একটা আর্টিকেল বুঝতে পারলাম। তাহলে সি পার্টে, এখানে ডি পার্টে ভুল আছে, তার অ্যান্সার হবে নোয়েরর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেন। ওটা কি লেখা আছে? কি তারপর কি লেখা? বলে দিচ্ছি বাবা, এক সেকেন্ড। 16টা ল্যাক্স বাক্স এবার দেখা ঠিক আছে দেখছি। বাকিরা দেখো, মেয়েরা কি মনে করছো, কি হতে পারে এবারে? এটা ল্যাক হবে মনে হচ্ছে, ল্যাক হবে ওটা, যেহেতু প্লুরাল আছে তাই জন্য প্লুরাল নেবে, ল্যাক হবে মনে হয় ওটা। আচ্ছা হতে পারে, দেখছি।
ক্যান্ডিডেট, আমি একটু পড়ি আস্তে আস্তে কি বলছে। দিস ক্যান্ডিডেটস মানে এই ক্যান্ডিডেট গুলো ল্যাকস অ্যান এক্সপিরিয়েন্স, অর্থাৎ এদের এক্সপিরিয়েন্সের অভাব আছে। আদারওয়াইজ হি ইজ ওয়েল কোয়ালিফাইড। যে ক্যান্ডিডেট গুলোর কিসের অভাব আছে? এক্সপিরিয়েন্সের অভাব আছে, নাহলে তারা কিন্তু খুব ভালোভাবে কোয়ালিফাইড করবে, তাই বলছে। তাহলে এখানে কোথায় ভুল আছে? হ্যাঁ, ল্যাক্স অফ মানে অভাব, টাকা পয়সা ধন সম্পত্তির অভাবটাকে ল্যাক্স অফ। ক্যান্ডিডেট হবে দাদা, এক্সট্রা স্যার হবে ওটা না। স্যার ক্যান্ডিডেট হলে ল্যাক্স হবে। দেখো এখানে যেটা লেখা আছে, এখানে আমার দুখানা জায়গায় ভুল মনে হচ্ছে। এই কোশ্চেনটা দুখানা জায়গায় ভুল মনে হচ্ছে আমার। সে ভুলটা কি আমি ব্যাখ্যা করে দেখবো। দেখো প্রথম কথা, কোথায় বুঝবে? দেখো PHIS, দিস মানে কি? এই দিসটা তো সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করা হয়, তাই না? এরপরে ক্যান্ডিডেটস কেন লিখবো? আমার 1 নম্বর প্রশ্ন। যদি দিস লেখা থাকে তাহলে ক্যান্ডিডেট লিখবো, দিস ক্যান্ডিডেট মানে এই ক্যান্ডিডেট। বাট যদি আমি THIS কে তুলে THESC লিখে দিতাম, এটা প্লুরাল, আর এখানেও ক্যান্ডিডেটস লিখতাম। দেখো তোমরা দেখো, বিচার করে দেখো, আর এখানে THIS দিস তো সিঙ্গুলার সেন্সে, এখানে সিঙ্গুলার একজন ক্যান্ডিডেট থাকবে না। আর যখন THESC দিস লিখে দিচ্ছি তখনই ক্যান্ডিডেটস হবে। তারপরে দেখো প্রথম, আমার কিন্তু এই পার্টে আমার ভুল মনে হচ্ছে। দিস লেখা আছে, আমার ক্যান্ডিডেটস কেন লেখা থাকবে? ক্যান্ডিডেট লিখুক, কোনো অসুবিধা নেই। এইটা একটা ভুল, এই পার্টে একটা ভুল আছে। আর ল্যাক্স অ্যান এক্সপিরিয়েন্স হয় না, একটা অভিজ্ঞতা হয় না, ল্যাক্স এক্সপিরিয়েন্স। এটা ল্যাক্স এর পরে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স লিখে দাও, এখানে অ্যানটা হবে না। তার মানে আমার যদি এই কোশ্চেনটা এরকম ভাবে দেওয়া উচিত ছিল, যেখানে দিয়েছে দাগটা না এখানে দেওয়া উচিত ছিল। এই দিস থেকে এক্সপিরিয়েন্স পর্যন্ত অপশন এ পার্টে দেওয়া উচিত ছিল, তবে ঠিক হতো। ঠিক আছে, পরীক্ষায় নরমালি কিন্তু তোমাদের যে কোনো একটা পার্টি কারেকশন করতে হবে, এরকম ভুল ভ্রান্তি থাকবে না। ঠিক আছে, এখানে হয়তো ভুল ভ্রান্তি আছে, এখানে দাগটা দেওয়া ভুল আছে, যেগুলো আলাদা করেছে না এগুলো দাগটা দেওয়া ভুল আছে পার্টগুলো। তাহলে এখানে দেখো একটা তো কারেকশন করতে হবে, দিস লিখলে ক্যান্ডিডেট লিখবে, আর দিস লিখলে ক্যান্ডিডেটস লিখতে হবে। এটা একটা ভুল, বড় ভুল। আর ল্যাক্স আছে বলে ল্যাক্স এর পরে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স লিখবো, অ্যান এক্সপিরিয়েন্স। একটা অভিজ্ঞতা হয় না, ল্যাক্স মানে অভাব, অভাব মানে কিসের অভাব? এক্সপিরিয়েন্সের অভাব। ল্যাক্স অ্যান এক্সপিরিয়েন্স বলবো, ল্যাক্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমার দুটো জায়গায় ভুল মনে হচ্ছে, একটা এক্সপিরিয়েন্স এর আগে অ্যানটা হবে না, আর এখানে তো বড় ভুল বসেই আছে। তোমরা একটু দাগটা চেক করে নাও, এ পার্টে ভুল আছে, এ পার্টে ভুল মনে হচ্ছে আমার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো বাবা? দাদা আরেকবার বলো প্লিজ, আমার প্রবলেম ছিল একটু। হ্যাঁ, এখানে দুটো ভুল আছে। সেন্টেন্সটা 16 নম্বরটাই একটা দিস লেখা আছে, এখানে ক্যান্ডিডেট বসবে না, ক্যান্ডিডেট। আর নাম্বার 2, যদি এখানে দিসের জায়গায় THESC লিখতাম দিজ, তখন এখানে হয়ে ক্যান্ডিডেটস। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা 17টা প্রত্যেক করো, অ্যান্সার কি বলবো না। হয়তো আমরা 10:30টায় যাবো। 17টা প্রত্যেক করো। সাঁতারটা বড় লাইন আছে, ওটা ব্রট আউট হবে। দেখছি। স্যার ব্রট আউট হবে। দেখছি বাবা।
যে সাউন্ড দেখো এখানে কি বলছে নেশন ওয়াইড সার্ভে, একটা দেশ জুড়ে সার্ভে হয়েছিল, has brought up an interesting finding. Brought up an interesting finding. সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি খুঁজে পেয়েছি রিগার্ডিং মানে কি সম্পর্কে ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ ইনফ্যান্ট মানে শিশুদের মৃত্যুর হার সম্পর্কে একটা সার্ভে বেরিয়েছে। দেখো তাহলে ব্রট আপ মানে কিন্তু ব্রট আপ ফেজাল ভার্বটা মানে কিন্তু রিয়ার, আর ই এয়ার রিয়ার মানে কি রিয়ার কথা মানে কি প্রতিপালন করা, রিয়ার মানে লালন পালন বা প্রতিপালন করা। বাট এখানে তাহলে কি হবে ব্রট আউট করতে হবে, কারণ একটা সার্ভে প্রকাশ হওয়া ইংলিশ ব্রট আউট। ব্রট আউট মানে কিন্তু পাবলিশ হওয়া, সার্ভে পাবলিশ হলে কি হয় ব্রট আউট হয়, নট ব্রট আপ। ঠিক আছে, এখানে ফ্রেজাল ভার্বে ভুল আছে, ফ্রেজাল ভার্বে কি ভুল আছে তাহলে ফ্রেজাল ভার্বে ভুল আছে, এখানে বি পার্টে ভুল আছে, এখানে বি পার্টে ভুল আছে, বি পার্ট মে গলত है। এখন নম্বর কোশ্চেন কি বলছে দেখো 18 নম্বর কোশ্চেন কি বলছে কম্পিউটার আছে গুগল পে আছে কোথায় আছে বাকি এটা স্ক্রিনশট করে রাখ। 18 নম্বরটা কি হচ্ছে দেখ, দেখো প্রত্যেক 18 নম্বরটা by all standards he is the best soldier our military school has produced so far. You have answer 18টা he is the best soldier হবে, এ কেন হবে, বেস্ট কি এ হয়, he is দা হয় না স্যার দা বললাম তো, he is the best soldier। তাহলে এখানে এর জায়গায় দা বসবে, এখানে আর্টিকেলে প্রবলেম আছে। বেস্টটা তো সুপারলেটিভ ডিগ্রি, তাই তার আগে কি বসে দি বসে। ঠিক আছে, এখানে কি হবে দা বেস্ট করতে হবে, দা বেস্ট। যেমন দেখো বেস্ট যে হয় সে কিন্তু সেরা কিন্তু একজনই হয়, যেমন দেখবে যে ক্লাসে ফার্স্ট হয় না একজনই হয়, তাই আমরা তার আগে কি বলবো দা ফার্স্ট, হি ইজ দা ফার্স্ট বয়, হি ইজ দা লাস্ট বয়, এরকম বলবো। ফার্স্ট লাস্ট বেস্ট এগুলো একজন করেই হয়, তাই এগুলোর আগে দি বসবে। ঠিক আছে, তাই এখানেও দা বেস্ট বসবে, এটা একটা লজিক। একটা লজিক হচ্ছে বেস্টটা এখানে সুপারলেটিভ তার আগে দি বসবে, এখানে বি পার্টে ভুল আছে, দা বেস্ট হবে। চলো কোশ্চেন নাম্বার 19 19 নম্বর কোশ্চেন কি বলছে প্রত্যেকে দেখে নাও। স্যার দা বি পার্টে ভুল আছে, দা হেলস হবে জাতি বলে। আচ্ছা বাকিরা কি বলছে দেখি। হ্যাঁ স্যার দা ফ্রেঞ্চ, সবার কি তাই মনে হচ্ছে দেখো তো, বি পার্টে ভুল। আরে কোথায় সেন্টেন্সটা পড়ো, বুঝে যাও কি বলছে। ইংলিশের আগে দা আছে, ওই দাটা হবে না, আর ফ্রেঞ্চের আগে দা বসবে। স্যার দুটোই দা হবে, ইংরেজির আগে ইংলিশের আগে হয়, ফ্রেঞ্চের আগে হয়। দেখো ইংলিশের আগে দি কখন হয় না বলতো, যখন ইংলিশটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যদি বলি দ্য ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তখন ইংলিশটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তখন ইংলিশটা আগে দি বসবে। বাট এখানে দা ইংলিশ মানে ইংলিশ জাতির কথা বলছে, জাতির আগে তো দা ইংলিশ মানে ইংলিশ জাতির কথা বলে, বুঝতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে ইংরেজ জাতি কাদের হারিয়েছিল, ফরাসিদের। আমরা তো শিখে নিলাম যে জাতির আগে দি বসবে,
তাহলে ইংরেজ যদি জাতি হয় তার আগে দিয়ে বসতে পারে, তাহলে ফরাসি তো জাতি, তার আগে দিয়ে কেন বসবে না? তাহলে এটা ফ্রেঞ্চের আগেও দিয়ে বসবে, বি পার্টে ভুল আছে। do you like? The red ইংরেজরা or blue? ফরাসিদের ব্যাটেল অফ ওয়াটারলু যুদ্ধে পরাস্ত করেছিল। ডিফিটেড মানে পরাস্ত করা, হারিয়ে দেওয়া। এখানে 19 নম্বর কোশ্চেন বি পার্টে ভুল আছে। ঠিক আছে, জাতিটাকে দিবসে মনে রাখবে। এখানে ইংরেজ একটা জাতি, তাই দা ইংলিশ লেখা আছে। ফরাসি একটা জাতি, তার এটা আপনাকে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 20 দেখো। বাবলু দা হবে না, দা হবে না। 20 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। কালার ডু ইউ লাইক দ্য রেড অর ব্লু? তুমি কোন কালারটা পছন্দ করো, লাল না নীল? এটা বলছো। কোশ্চেন নাম্বার 20 পড়তে দেখো। বল। তোমার লোকের পছন্দ পালিয়ে গেছে, তাহলে টাকা মাল কিনতে হবে, সেই বুঝতে নেই, লোকের পয়সাটা ঝেড়ে দিয়েছে, ভাই কিনে দেবে। আচ্ছা, এই পার্টে কি কোনো ভুল মনে হচ্ছে? এই পার্টে 20 নম্বর দিয়ে যাবে না, আমাকে বলছিস কেন? হুইচ কালার বলছি তো বাবা দিয়ে যাবে না, ডু ইউ লাইক পছন্দ করো, দিদি সব বাজে তো খুব দ্য রেড অর ব্লু? লাল না নীল, কোনটা পছন্দ করো সেটা জিজ্ঞেস করছে। মানে দাটা হবে না। আচ্ছা, দাটা হবে না। বাকিরা কি বলছো? The red or the blue? ভেরি গুড, একদম ঠিক বলে দিয়েছো। রেড তো একটা রং, এর আগে যেহেতু দি বসে আছে, ব্লুর আগেও তো দি বসবে, দুটো তো আলাদা আলাদা রং না। দা রেড বসলে এখানেও দা ব্লু বসবে, এখানে সি পার্টে ভুল আছে। একদম ঠিক বলেছো, থ্যাংক ইউ। দা রেড অর দা ব্লু হবে, ঠিক আছে, সি পার্টে ভুল আছে। দাদা রেড আর ব্লুর আগে বিটুইন বসতে পারতো না? এখানে তো বলছে না যে তুমি লাল এবং নীলের মধ্যে কোনটা পছন্দ করো, এটা বলছে না। বলছে তুমি লাল রং পছন্দ করো না নীল রং পছন্দ করো, লাল অথবা নীল এই সেন্স আসছে। তাহলে অথবা ইংলিশ তাই অর বসছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, 21 নম্বর কোশ্চেন প্রত্যেকে দেখো মন দিয়ে। Then yours হবে না। হ্যাঁ হ্যাঁ, কি হবে? এরপরে Then yours। 21 নম্বর কোশ্চেনটা দেখো। স্যার দেন ইউ দেখো হবে, পরীক্ষা স্যার দেন ইউ হবে। আগে সেন্টেন্সটা পড়ে বুঝো কি বলছে। হার ব্যাগ মানে মেয়েটির ব্যাগ ইজ ডেফিনেটলি, নিশ্চিতভাবে, মোর বিউটিফুল, বেশি সুন্দর, দ্যান ইউ, তোমার থেকে। আমরা কি শিখেছিলাম? দ্যান ইউ তার ব্যাগটা নিশ্চিতভাবে বেশি সুন্দর, তোমার থেকে কি সুন্দর, না তোমার ব্যাগের থেকে বেশি সুন্দর? নিশ্চয় তোমার ব্যাগের থেকে, বাট এখানে তোমার ব্যাগের থেকে তো কোথাও লেখা নেই, তোমার ব্যাগে দিয়েছে। তাই এখানে তুমি দেন দ্যাট অফ ইওর করতে পারো, দেনের পরে দ্যাট অফ বসাতে পারো, আর যদি দ্যাট অফ না বসাও তখন ইওরের জায়গায় ইওরস হবে। যখন ইওরস লিখলে তোমারও ব্যাগের কথা বলছে। তাহলে মনে রাখবে, সবসময় কম্পেয়ার করি আমরা দুটো সেম জিনিসের। তোমার ঘড়িটা আমার ঘড়ির থেকে দামি বলেছিলাম, মনে আছে? তোমার ঘড়ি কিন্তু আমার থেকে দামি নয়, তোমার ঘড়িটা আমার ঘড়ির থেকে দামি। ঠিক তেমনই তার ব্যাগটা নিশ্চিতভাবে বেশি সুন্দর, তোমার থেকে বেশি সুন্দর নয়, তোমার ব্যাগের থেকে বেশি সুন্দর। মানে এখানে তোমার ব্যাগ কোথাও লেখা নেই কিন্তু। তাই দ্যাট অফ যখনই লিখবে তখনই তোমার ব্যাগটাকে ইন্ডিকেট করবে। আর যদি দ্যাট অফ না লেখো তখন এখানে ইওরের জায়গায় ইওরস লিখতে হবে। তোমার কোনো না কোনো কিছু জিনিসের কথা বলছে, এখানে সি পার্টে ভুল আছে। বুঝতে পারলে সবাই? 22 নম্বর কোশ্চেন করতে করো।
নম্বর কোশ্চেনের উপর থেকে কি বলছে? একই কোশ্চেন। দেন কি হবে দাদা? দ্যাট অফ মি হবে মাছ দেন দ্যাট অফ মি মাছ বেটার কি হবে দাদা? দেখছি বাবা। Lolit has got a nice handwriting. I feel he writes much better than. এটা বলছে। Lolit has got a nice handwriting. অর্থাৎ ললিতের হাতের লেখাটা খুবই সুন্দর। I feel আমি এটা অনুভব করছি। He writes এ লেখে much better খুবই ভালো লেখে than me আমার থেকে। মানে আই হবে এখানে কি হবে তাহলে দেখো, এই যে I feel I হবে ওটা? হ্যাঁ বলো। স্যার বলছি ওই মিটা আই হবে? একদমই তাই, মিটা এখানে আই হয়ে যাবে, এখানে প্রোনাউনে ভুল আছে। দেন আই হবে, যখনই তুলনা করি না, আমরা বলেছিলাম সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করি, অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা করি। যেমন দেখো আমি বলবো হি ইজ টলার, টলার দেন মি, কিন্তু বলবো না সে আমার থেকে লম্বা। হি যেহেতু এখানে লিখেছি এটা সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করতে হবে, মিটা কেটে কি লিখতে হবে? আই করতে হবে। হি ইজ টলার দেন আই, নট মি। এখানে এই পার্টগুলো আছে দেন মি। দাদা বলো এখানে দ্যাট অফ হলো না কেন? এখানে কিন্তু কি বলছে? ললিত হ্যাজ গট এ নাইস হ্যান্ডরাইটিং আই ফিল হি। এখানে বলে দিয়েছে ললিতের হ্যান্ডরাইটিং খুব ভালো, এটা বলে দিয়েছে। এরপরে কি বলছে? আই ফিল আমি অনুভব করছি সে ভালো লেখে। কার থেকে লেখে? আমার থেকে লেখে। মানে হিটার সঙ্গে আমার, তার সঙ্গে আমার তুলনা হচ্ছে। এখানে যেহেতু হি লেখা আছে, এখানে লাস্ট পার্টে মি এর জায়গায় আই হবে। বুঝতে পারছো? একবার বলে দিয়েছে হ্যান্ডরাইটিং তার ভালো, সে আমার থেকে ভালো লেখে। মানে হি রাইটস মাচ বেটার দ্যান আই, নট মি। এখানে প্রোনাউনে ভুল আছে, মিটা কেটে আই। ঠিক আছে? 22 নম্বর কোশ্চেন, এখানে সি পার্টে ভুল আছে, 23টা প্রত্যেকে পারবে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? কোশ্চেন নাম্বার 23 প্রত্যেকে দেখো। বলো 23 নম্বরে কি ভুল হচ্ছে? বলো কি ভুল মনে হচ্ছে? There was a priestess in the temple well known for their erudition. স্যার বলছি প্রিস্টেস মানে কি মেয়ে পড়? কাজে লিখে দিলাম দেখো, প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত, প্রিস্টেস মানে হচ্ছে মহিলা পুরোহিত। তাহলে স্যার ওটা হার হবে, হার হবে, দেয়ারের জায়গায় হার হবে। কি মনে হচ্ছে দেখো তাহলে? স্যার দেয়ারের জায়গায় হার হবে। দেখছি বাবা, বাকিটা কি বলছো? আর হবে স্যার। দেখো এখানে সেন্টেন্সটা পড়ো, দেয়ার ওয়াজ এ প্রিস্টেস, সেখানে একজন মহিলা পুরোহিত আছে। কজন মহিলা পুরোহিত আছে? একজন আছে। ভালো করে দেখে নাও। কোথায় আছে? ইন দা টেম্পল, মন্দিরে আছে। ওয়েল নোন, যে খুব ভালোভাবে পরিচিত তার এডুকেশনের জন্য। দেখো এডুকেশন কথা মানে কি বলতে হবে? ডিআই ওয়েল। এডুকেশন মানে কি? এডুকেশন মানে তার জ্ঞান, উইজডম যাকে এডুকেশন মানে উইজডম, যে তার জ্ঞানের জন্য, পাণ্ডিত্যের জন্য বিখ্যাত। এখানে দেখো তাহলে একজন পুরোহিত আছে, মহিলা পুরোহিত, দেয়ার কেন বসবে? এখানে প্রোনাউনটা ভুল আছে, আর বসবে হার।
যদি প্রিস্ট লেখা থাকতো এখানে দেয়ারের জায়গায় হিজ বসাতাম। যেহেতু এখানে মহিলা লেখা আছে, একজন মহিলা পুরোহিত আছে মন্দিরে, যে তার জ্ঞান বা বিদ্যা বুদ্ধির জন্য বিখ্যাত বা পরিচিত ভালোভাবে। যেহেতু এখানে একজন আছে, দেয়ার মানে তো তাদের বহু বছর হয়ে যাচ্ছে, তাই এখানে হার লিখতে হবে, হার, এই চিয়ার। ঠিকই বলেছো সৌরভ, তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা হার। সবাই বুঝতে পারলে? দেখো আর কোনো ডাউট হলে বলবে। 24 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24। আই হবে স্যার, মিটা আই হবে। সিঙ্গার দেন আই হবে না, দেন আই এম হবে। স্যার আই হবে। আপনারা দেখছি কি বলছে আগের পড়ি। বলছে রোজি admits that she is no more a great singer than me. একদমই তাই। রোজি হচ্ছে একজনের নাম বলেছে রোজি। অ্যাডমিট মানে নিজেকে মনে করে যে she is no more a great singer, সে আমার থেকে কিন্তু ভালো সিঙ্গার বলে নিজেকে মনে করে না। no more a great singer than me কেন হবে এখানে? আই হবে। তুলনার ক্ষেত্রে যেহেতু রোজিতা সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে সাবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ সঙ্গে অবজেক্টিভ ফর্ম বসবে। দিস আর রুলস অফ দ্য প্রোনাউন। এখানে মি এর জায়গায় কি করতে হবে? আই করতে। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন 25, কোশ্চেন নাম্বার 25 প্রত্যেকে মন দিয়ে পড়ে দাও কি বলছে। স্যার বিপাটা গুলো হু হবে, হুমের জায়গায় হু হবে। বি স্যার সাদা ম্যান ব্লড স্যার সেটা ওয়াজ অন বানানটা না ভুল আছে, WAD হবে না WAS। I saw the man whom they thought was dead. স্যার দে হবে না মনে হয়। এখানে ম্যান লেখা আছে, হুম কেন বসবে? হু হবে, হু বসবে, হু হবে। ইন্টারোগেটিভ প্রোনাউন বসবে। I saw the man who they, যাকে তারা দেখেছিল এবং দেখে কি মনে করেছিল? সেটা তো মরে গেছে বা মারা গেছে। এখানে বি পার্টে ভুল আছে, হুমের জায়গায় কি বসবে? স্যার বলো। স্যার বলছি এখানে আরেকটা মানে ভুল মনে হচ্ছে যে স্যার এখানে বলছে আই স দা ম্যান, বলছে আমি দেখছি, তাহলে এখানে দে কেন বলছে? মানে এখানে তারা হয়ে যাচ্ছে, তারা দেখার মতো হয়ে যাচ্ছে। I saw the man, আমি লোকটিকে দেখেছিলাম, হু যাকে তারা মনে করেছিল সে মারা গেছে, এটা বলছে। স্যার তারা বলতে কারা মনে করছিল এটাই বুঝতে পারছি না। তার মানে কেউ না কেউ আছে। আমি যাকে দেখেছিলাম তাকে অন্যরা বা আদার্স কেউ মনে করছিল সে নাকি মারা গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হুমের জায়গায় হু। স্যার সবাই বুঝতে পারলে? একটু বলেন স্যার। স্যার সাবজেক্ট কোনটা স্যার? এখানে নরমালি এখানে ম্যানটা সাবজেক্ট, ম্যান। আর আইটা স্যার? আই স দা ম্যান, এখানে সেন্টেন্সে দুটো পার্ট আছে। প্রথম হচ্ছে আই স দা ম্যান, আমি লোকটিকে দেখেছি। এবারে এখানে একটা কি করছে? জটিল বাক্য করছে। ম্যানের পরে কি বসাচ্ছে? হু বসাচ্ছে। হু দে থট ওয়াজ ডেড। সেন্টেন্সে দুটো পার্ট আছে, এই দুটো পার্টকে যুক্ত করছে কি? স্যার এরকম ধরনের যাকে আমি ভেবেছিলাম সে মারা গেছে, তাহলে হু দেটা হতো না, ওই জায়গাটা ধরুন ই বা হিম হয়ে যেত, এমন কিছু একটা হতো। না, যেটা তো বসবে, যেটা তো তারা বলছি না। সেন্টেন্সে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমি লোকটিকে দেখেছিলাম, আরেকটা হচ্ছে যাকে তারা মৃত বলে মনে করেছে। যে থেকে আরেকটা পার্ট শুরু হচ্ছে, এই দুটো পার্টকে হু যুক্ত করছে। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এটা কি হয়? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন রিলেশন তৈরি করছে দুটো সেন্টেন্সের মধ্যে, রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তবে 1 থেকে 25 কারো কোনো প্রবলেম আছে কি দেখে নাও। স্যার ভালো হবে। বলছি হু কখন বসে আর হুম কখন বসে একটু বলে দেন না। নরমালি হুটা বসে সাবজেক্টের ক্ষেত্রে আর হুমটা বসে অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে।
আচ্ছা, এরপর আমি কিছু সিনোনিম লেখাবো ইম্পর্টেন্ট, তোমরা একটা খাতায় নোট ডাউন করে নাও। এটা মিনিমাইজ করে দিচ্ছি। 16 নাম্বারটা একটু দেখুন। 16 নম্বর। হ্যাঁ, কি হয়েছে বলো 16টা? স্যার 16 নাম্বার কোশ্চেনটা। হ্যাঁ বলো, কি বলছো বলো? 16 নম্বর কোশ্চেনে কি হয়েছে? 16 না স্যার, 18। হ্যাঁ, 18টা কি হয়েছে বলো? 18টা বেস্টের আগে এ আছে, দিয়ে হবে এটা দা বেস্ট এই বেস্ট বলি না, 18 ওটা ওই বেস্ট সোলজার অফ আওয়ার মিলিটারি স্কুল হলে হতো না ওটা? দা বেস্ট সোলজার আওয়ার মিলিটারি স্কুল। আমার অফটা কেন দিতে হবে? সে হচ্ছে আমাদের মিলিটারি স্কুলের, আবার অফ কেন? ওটাতে যে বেস্ট সোলজার, দা বেস্ট সোলজার অফ আওয়ার মিলিটারি স্কুল হতো না, যেমন আমরা বলি দ্য বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার স্কুল, ওখানটা একটা অফের। দা বেস্ট সোলজার আওয়ার মিলিটারি স্কুল, কেন অফ আওয়ার দিতে পারো বা আওয়ার মিলিটারি স্কুল মিনিং চলে আসছে, অসুবিধা নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার ওখানে অফটা মনে হবে না, কারণ বলছে যে আমাদের মিলিটারি স্কুল তো বেস্ট সোলজার তৈরি করেছে, সেরকমই তো বোঝা যাচ্ছে যে অফটা মনে হবে না। বাই অল স্ট্যান্ডার্ডস হি ইজ দা বেস্ট। এটা তা তো দা পার্টি ভুল পেয়ে যাচ্ছে, এই তো হবে না। হ্যাঁ মানে তো ভুল হয়ে যাচ্ছে, আর চিন্তা আমার দরকার নেই। ঠিক আছে, চলো আমি কিছু সিনোনিম লেখাচ্ছি, এগুলো লিখে নাও, খাতায় নোট ডাউন করে নাও। ভোরবেলা করে বাংলা হিসেবে গাই আমি বই থেকে 10টা মতো করতে আসা সেই আগে ফিরে আসবে। হ্যাঁ প্রচুর তোমার প্রচুর কাটি গেছে এই ওরাই নিল আজকে ওরাই নিল আমি কি জানি বন্ধ করে দেখো নাম্বার 1 লেখো, হেডিং করে লেখো সিনোনিমস। ইম্পর্টেন্ট পরে পাওয়া যায় না, পরে পাওয়া যায় না, লোক শুনবে আর ওদিকে সিনোনিমস। জামাই ষষ্ঠীতে চলো ফার্স্ট লিখি নাম্বার 1। নাম্বার 1 লেখো এসকেলেট। এসকেলেট কথার মানে কি? উপরের দিকে ওঠা, যাকে বলে অ্যাসেন্ড, ASCN। অথবা লিখতে পারো এলিভেট, এলিভেট। অ্যাসেন্ড বা এলিভেট যার মানে উপরের দিকে ওঠা। আর এই এলিভেটের অপোজিট মিনিং পাশে লিখতে পারো ডিসেন্ট। এলিভেটের অপোজিট মিনিং লিখে রাখো অ্যালিভিয়েট, ALLEVIATE। এলিভেট মানে উপরের দিকে ওঠা, অ্যালিভিয়েট মানে নিচের দিকে না। ঠিক আছে, নাম্বার 2 তে লেখো সিনোনিম পম্পাস, POMPOUS। গরিব POMPOUS। পম্পাস মানে কি? বম্বাস্টিক। পম্পাস মানে বম্বাস্টিক, যার মানে জাঁক জমক জাঁকালো। আড়ম্বরপূর্ণ, পম্পাস মানে কি? আড়ম্বরপূর্ণ। POMPOUS। পম্পাস মানে বোম্বাস্টিক, যার বাংলা মানে পাশে দিকে রাখতে পারো আড়ম্বরপূর্ণ বা জাঁকালো। আড়ম্বরপূর্ণ বা জাঁকালো, জাঁক জমক যাকে বলে। নাম্বার 3 তে লেখো এক্সাজারবেট, যার মানে লিখে রাখো এক্সাজেরেট। এক্সাজেরেট মানে অতিরঞ্জিত করা। এক্সাজেরেট মানে কি? অতিরঞ্জিত বা অতিরিক্ত কিছু। নাম্বার 4 দেখো ড্রাকোনিয়ান,
CONIN। দেখো ড্রাকোনিয়ান মানে কি, লিখে রাখো ভেরি ক্রুয়াল, ভেরি ক্রুয়েল। ড্রাকোনিয়ান মিন্স ভেরি ক্রুয়েল, যার মানে খুবই নিষ্ঠুর। ড্রাকোনিয়ান মানে হচ্ছে ভেরি ক্রুয়েল, যার মানে খুবই নিষ্ঠুর। নেক্সট দেখো ডিসক্রিট, DISCR, ড্রাকোনিয়ানটা মানে কি বললে? খুব নিষ্ঠুর, ভেরি ক্রুয়েল, CRUEL, খুব নিষ্ঠুর কি ড্রাকোনিয়ান বলে। ডিসক্রিট মানে লিখে রাখো পোলাইট, POLIT, পোলাইট মানে নম্রভদ্র, পোলাইট এন্ড চিয়ার, আমোদে, যারা খুব নম্রভদ্র এবং আমোদে তাদের বলা হয় ডিসক্রিট। নাম্বার 6 দেখো কিউ, CUE, কিউ, কিউ মানে দেখো সিগনাল, কিউ মানে দেখো সিগনাল, SIGNA। নাম্বার 7 দেখো শ্রিঙ্ক, SHRINK। শ্রিঙ্ক মানে দেখো মুচকে যাওয়া, গুটিয়ে যাওয়া, তাকে আমরা ঘাটতিও বলতে পারি, শর্টেন। শর্টেন বা লিখতে পারো অ্যাব্রিজ, ABRIDG, ABRIDG, অ্যাব্রিজ, ABRIDG, অ্যাব্রিজ বা শর্টেন। নাম্বার 8 লেখো, দেখো এনকোমিয়াম, ENCOMIUM। এনকোমিয়াম মানে লিখে রাখো পেস, PRAISE। প্রেস মানে প্রশংসা করা, যাকে আমরা বলি কুডোস। নাম্বার 9 লেখো GROTESQUE, গ্রোটেস্ক। গ্রোটেস্ক মানে লিখে রাখো স্ট্রেঞ্জ, STRANGE, যার মানে অদ্ভুত, যাকে বলে পিকিউলিয়ার বা অড, বা লিখে রাখো বিজারি, BIZZARE। বিজারে মিন্স অদ্ভুত লোক, যাকে বলে গ্রোটেস্ক। নাম্বার 10 10 নম্বর লেখো WHET, ওয়েট। ওয়েট কিন্তু না, ওয়ার্ডটা ওয়েট, ওয়েট মানে গম, WHET, ওয়েট মানে গম, বা WHET, ওয়েট মানে টু সার্পেন, ধারালো করা, টু সার্পেন মিন্স ধারালো করা। নাম্বার 11 দেখো চ্যাগলিন, CHAG, চ্যাগলিন, CHAGRIN, CHAGRIN, চ্যাগলিন মানে লিখে রাখো dissatisfaction, dissatisfaction, যার মানে অসন্তুষ্ট হওয়া। নাম্বার 12 লেখো LABYRINTHINE, ল্যাবেরিনথাইন। এর মানে লিখে রাখো ল্যাবেরিনথাইন মানে লিখে রাখো মেজ, MAZ। মেজ মানে লিখে রাখো বাংলা হচ্ছে গোলক ধাঁধা। মেজ মানে কি? গোলক ধাঁধা। নাম্বার 13 লেখো আমগাতম, DES, তারপর আমগাত, DESC, CRAT, DESC, CRAT, সিক্রেট মানে কি? লিখে রাখো পলিউড, দূষিত করা। DESC, CRAT, সিক্রেট মানে কি? পলিউড, PO, POUD, পলিউড মানে দূষিত করা।
नंबर 14 देखो राइफ RIF